উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬৪ বহিষ্কৃত বিএনপি নেতার মধ্যে জয় পেয়েছেন ১২ জন। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন জয়ী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায় গেল ৪ মে ৬১ জন, পরে আরও ৩ জন মিলে দলের মোট ৬৪ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি, যাদের মধ্যে ২৭ জন চেয়ারম্যান পদে, ২১ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করে। বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হন কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাফায়েত আজিজ রাজু, সৈয়দপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নির্বাচিতদের মধ্যে রয়েছেন নাটোরের বাঘাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক, সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন ৫ বহিষ্কৃত নেত্রী। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান পদে জয়ী হন তোফায়েল আহমেদ। তিনি নিজেকে বিএনপির সমর্থক দাবি করলেও দল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় তিনি তাদের কর্মী বা নেতা নন। সকল গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। ২ ধাপের উপজেলা নির্বাচনে এ নিয়ে বহিষ্কৃত বিএনপি নেতাদের মধ্যে মোট ২৮ জন নির্বাচনে জয়ী হয়েছেন। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।